600 মিলিগ্রাম ক্লোপিডগ্রেল এই ওষুধটা দেওয়া হয়, তাহলে হার্ট অ্যাটাকের ইন্টেন্সিটি মাত্রা অনেক কমে যায়। অনেক সময় এমনও হতে পারে যে এই ওষুধের প্রভাবে বন্ধ রক্তনালী পার্শিয়ালি ওপেন হয়ে যেতে পারে, অনেক জটিলতা থেকে রক্ষা পেতে পারে। যখনই নাকি বোঝা যায় যে হার্ট অ্যাটাক হচ্ছে, তখন চিকিৎসকের কাছে নিতেও কিছু সময় লাগে। অ্যাম্বুলেন্স জোগাড় করা কিংবা কারোর সাথে কনসাল্ট করা কিংবা বিভিন্ন কারণে এই সময়টাতে পরিবারের আত্মীয় স্বজন যারা নাকি আছেন তাদের কি কিছু করণীয় আছে? আমি মনে করি যে আপনি যাবত আমার কাছে যতগুলো প্রশ্ন করেছেন, এটা সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন। তখন আমরা যদি সন্দেহ করি যে এই পেশেন্টের হার্ট অ্যাটাক হচ্ছে, তাহলে আগের দিনে আপনি খেয়াল করবেন যে আমাদের মাথা ব্যথার জন্য আমরা অ্যাসপিরিন জাতীয় ওষুধ বাসায় থাকতো, অ্যাসপিরিন, ডিসপ্রিন, এটা পানিতে গুলিয়ে আমরা খেতাম মাথা ব্যথার জন্য। সেই অ্যাসপিরিন জাতীয় ওষুধ যদি কাউকে খাইয়ে দেওয়া হয় 300 মিলিগ্রাম, অথবা আজকাল আশেপাশের দোকানে ফার্মাসিউটিক্যালস যে আমাদের একটা প্রোডাক্ট আছে ক্লোপিডগ্রেল, এই ক্লোপিডগ্রেল যদি মানে লোডিং ডোজ বলি আমরা 300 মিলিগ্রাম অ্যাসপিরিন অথবা যদি 600 মিলিগ্রাম ক্লোপিডগ্রেল এই ওষুধটা দেওয়া হয়, তাহলে হার্ট অ্যাটাকের ইন্টেন্সিটি মাত্রা অনেক কমে যায়। অনেক সময় এমনও হতে পারে যে এই ওষুধের প্রভাবে বন্ধ রক্তনালী পার্শিয়ালি ওপেন হয়ে যেতে পারে, অনেক জটিলতা থেকে রক্ষা পেতে পারে। আচ্ছা, আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা তার ফোনটা নিই। হ্যালো দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি কয়েকদিন আগে স্টক করেছিলাম, এখন আমি রিং করেছি, রিং করানোর পরে এখন আমি চিন্তা শুয়ে থাকলে আমার এখন ওখানে ব্যথা পাই, চিন্তা শুয়ে থাকতে পারি না, আবার সাইডে শুয়ে থাকতে মানে ব্যথা হচ্ছে এবং চিমচিম করে ব্যথা করতেছে সবসময়। এখন আমি ওষুধ ঠিক মতো খাচ্ছি, কোলেস্ট্রলের ওষুধ খাচ্ছি এবং ইকোস্পিরিন খাচ্ছি, এখন কি করবো আমি? জি প্রিয় দর্শক, আপনাকে ধন্যবাদ। আপনি বললেন স্ট্রোক, আপনার কি বুকে ব্যথা হয়েছিল না ব্রেনে কোনো সমস্যা হয়েছিল? হ্যাঁ, তো বুকে ব্যথা হলে এটা কখনোই স্ট্রোক বলবেন না, স্ট্রোক হার্ট অ্যাটাক হয়েছে। স্ট্রোক ব্রেনের রোগ। হ্যাঁ, আমি আপনাকে বলি আপনার চিকিৎসা যথাযথ হয়েছে, ডাক্তার সাহেব হয়তো প্রয়োজন মনে করে আপনাকে রিং পরিয়েছেন, এটাই যথাযথ চিকিৎসা। এছাড়াও বুকে অনেক কারণে ব্যথা হয়, আমরা বলি মাস্কুলোস্কেলেটাল পেন। সাধারণত আপনি এপাশ ওপাশ শোয়ার জন্য যে ব্যথা হচ্ছে, সেই ব্যথাটা হয়তো হাড্ডি মাংসের ব্যথা থেকে হতে পারে। আপনি একজন অর্থোপেডিশিয়ান বা আপনার ডাক্তার সাহেবের সঙ্গে পরামর্শ করেন, উনি হয়তো সাধারণ একটা ব্যথার ওষুধ দিবে। হার্ট অ্যাটাকের ব্যথা বা রিং পরানোর পরে লেফট ল্যাটারাল বা রাইট ল্যাটারাল পজিশনে শোয়ার জন্য সাধারণত হার্টের ব্যথা হয় না, এটা চেস্ট ওয়ালের ব্যথার জন্য এরকম আপনি ফিল করেন। আপনি একজন ডাক্তারের পরামর্শ নেন, আপনি উপকৃত হবেন। একটা মানুষের হার্ট অ্যাটাক হলে তার কাল বিলম্ব করা উচিত না, এবং যখন কি থাকবেন তখন তার পরিবারের লোকজনদের কি করণীয়। তারপরে উনি যখন হাসপাতালে আসেন তখন আপনারা কি করেন, কি কি ধরনের পরীক্ষা করেন? জি, আপনাকে ধন্যবাদ। কোনো পেশেন্ট যখন আমাদের ইমার্জেন্সি রুমে যখন অ্যাটেন্ড করে, তখন সাধারণত আমাদের ইমার্জেন্সি ফিজিশিয়ান অথবা কার্ডিওলজি স্পেশালিস্ট সাথে সাথে ওনাকে অ্যাটেন্ড করার পরে ওনার থেকে আমরা একদিকে ওনার যে ইতিহাস নেই আর কি, হিস্ট্রি টেকিং করি, আর পাশাপাশি ওনার সাথে সাথে ইসিজি করা হয়, ওনার ব্লাড প্রেশার, পালস এগুলো চেক করা হয়। তারপরে আমরা রক্তের দু একটা পরীক্ষা করি, ট্রপোনিন এবং সিকেএমবি। আমি আগেই বলেছি এর মাধ্যমে হার্ট অ্যাটাক ডায়াগনোসিস করতে গেলে তিনটার ভিতরে দুইটা আমাদের ডেফিনেটিভ থাকতে হবে। একটা হলো চেস্ট পেইন থাকতে হবে, এটা সিমটোমেটিক, আমার পেইন আছে কম বেশি আমি এটা বলতেই পারি। কিন্তু যদি ট্রপোনিন পজিটিভ হয়, চেস্ট পেইন আছে, হার্ট অ্যাটাক, অথবা সে চেস্ট পেইন বলছে না কিন্তু তার ইসিজিতে হার্ট অ্যাটাকের লক্ষণ আছে, ফাইন্ডিংস আছে এবং তার ট্রপোনিন পজিটিভ, তাও সেটা হার্ট অ্যাটাক, তখন এই পেশেন্টকে ইমিডিয়েটলি আমরা সিসিইউতে ট্রান্সফার করি। তারপরে আমাদের একটা টাইম আছে গোল্ডেন আওয়ার, মানে ডোর টু নিডল টাইম। পেশেন্টটা আমাদের ডোরে আসার পর থেকে একে পাংচার করে একটা এই যে আধুনিক চিকিৎসা মানে প্রাইমারি অ্যাঞ্জিওপ্লাস্টি, এটা করার জন্য মানে ডোর টু বেলুন টাইম এটা হচ্ছে আপনার 90 মিনিটস, 90 মিনিটের ভিতরে ওই পেশেন্টের প্রসিডিউর শুরু করে সম্পন্ন করতে হবে, তাহলে উনি টোটাল বেনিফিট পাবে। আমরা হার্ট অ্যাটাকের সময় বলি টাইম ইজ মাসল, যত তাড়াতাড়ি আমরা এই মায়োকার্ডিয়াল রিভাস্কুলারাইজেশন করতে পারবো, বন্ধ রক্তনালী খুলে দিতে পারবো, তত ওনার হার্টের ড্যামেজ কম হবে এবং ওনার কার্যক্ষমতা ফিরে পাবে, হৃৎপিণ্ড আগের অবস্থায় ফিরে যাবে। সুতরাং আমরা কোনোভাবেই টাইম ওয়েস্ট করতে চাই না এবং এই পেশেন্টকে ইমিডিয়েট অ্যাটেনশন দিয়ে, হ্যাঁ কখনো কখনো ওই পেশেন্টের হয়তো কার্ডিওজেনিক শকে থাকে, মানে ওনার প্রেশার নেই, ওনার হার্ট ফেইলিওরে চলে গেছে, ওনার লাংসে পানি আসছে, ওনার নিউমোনিয়া আছে, অন্যান্য কোমরবিডিটিস আছে, ক্রিয়েটিনিন বেশি, সিকেডি আছে, তখন
এই যদি কন্ট্রাইন্ডিকেটেড থাকে তখন আর এই চিকিৎসা করা যায় না, তখন আমরা কনজারভেটিভ ওয়েতে ওনাকে ধীরে ধীরে ফিট করে তারপরে ওনাকে আবার অ্যানজিওগ্রামের পর্যায়ে নিয়ে যেয়ে পরবর্তী ইলেকটিভ অ্যানজিওগ্রাম করে ইলেকটিভ অ্যানজিওপ্লাস্টি বা সিএবিজি সার্জারিতে পাঠানো হয়।